নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির রোল। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই ডেলি কিচেন। পনির রোল বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমার 6টা পরোটা তৈরি হবে। তার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য নুন। ময়দার সাথে নুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। ময়ান পরিমাণ মতো ব্যবহার করতে হবে। বেশি ময়ান দিলে পরোটা খাস্তা হয়ে যাবে। এর মধ্যে সামান্য গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। ময়দা খুব নরমও হবে না, খুব শক্তভাবেও মাখা হবে না। ময়দা সফট রাখার জন্য আমি সামান্য সাদা তেল ময়দার গায়ে মেখে নিয়েছি। এবার ময়দার ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখব। অন্যদিকে স্টাফিং তৈরি করার জন্য আমি একটি কড়াই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটি বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে টমেটো ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে এবার লোতে করে দিয়ে আমি একে একে সবজি ব্যবহার করব। প্রথমেই দিয়েছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। তারপর দিয়েছি গাজর কুচি। এখানেও গাজরের অর্ধেক অংশ আমি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আবার আমি সবজি ভাজা ভাজা করে নেব। এখানে আমি সবজি খুব বেশি সেদ্ধ করব না। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেলে গোলমরিচের গুঁড়ো বেশিও ব্যবহার করতে পারেন। মশলার সাথে সমস্ত সবজি আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মশলা কষানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা পনির। এখানে আমি 300 গ্রাম পনির ব্যবহার করেছি। পনির মশলার সাথে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। পনির যেন ভেঙে না যায়। পনির ভেঙে গেলে স্বাদ খুব একটা ভালো লাগে না। পনির এখানে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কাজু বাদাম কুচি। যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এর মধ্যে কিছু কাজু বাদাম কুচি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন। আমি এবার এই পনির অন্য একটি পাত্রে তুলে নেব। এটাকে আমি আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। অন্যদিকে এখানে ময়দাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে ছোট ছোট করে ডেলি গড়ে নেব। তারপর এগুলোকে বেলার সুবিধার জন্য হাতের তালুতে চাপ দিয়ে সমানভাবে গোল করে নেব। পরোটা আমি এখানে ময়দার গুঁড়ি ব্যবহার করে বেলেছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। তবে ময়দার গুঁড়ি ব্যবহার করলে পরোটা খুব সুন্দর গোল হয় এবং বাড়াতেও সুবিধা হয়। পরোটা আমি এই রকম বড় করে বেলে নিয়েছি।
অন্যদিকে চাটু গরম হতে বসিয়ে আমি একটা একটা করে পরোটা ভেজে নেব। প্রথমে পরোটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে প্রথমে সেঁকে নিতে হবে। পরোটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপর সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। পরোটা এখানে খুব বেশি ভাজলে হবে না। পরোটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। একইভাবে সমস্ত পরোটা আমি ভেজে নেব। আপনারা এর স্বাদ বাড়াতে চাইলে বাটার দিয়েও পরোটা সেঁকে নিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে পরোটা ভাজলে পরোটা পুড়ে যেতে পারে। এবারে আমি একে একে রোল তৈরি করে নেব। প্রথমেই একটি থালার মধ্যে একটি পরোটা আমি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব পনিরের স্টাফিং। পনির পরোটার ওপর লম্বালম্বিভাবে সাজিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। তার ওপর দিয়ে দেব কিছু শসা কুচি। এবার দিয়ে দেব একটু পাতিলেবুর রস। তারপর দিয়ে দেব টমেটো সস। এরপর দিয়ে দেব 1 চা চামচ চিলি সস। এরপর আমি পরোটা রোলের আকারে গড়ে নেব। পরোটা ভালোভাবে মুড়ে নিয়ে একটি সাদা কাগজের ভেতর আবারও আমি ভালোভাবে মুড়ে নেব। কাগজ ব্যবহার করতে না চাইলে আপনারা এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের পনির রোল। এইভাবে সবকটি পনির রোল আমি একে একে তৈরি করে নেব। আপনারা যারা আমিষ পছন্দ করেন তারা এখানে পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারেন। রোলের কথা মাথায় এলেই প্রথমে আমাদের এগ রোলের কথাই আসে, কিন্তু এইভাবে পনির রোল একবার বানালে আপনাদের আশা করি ভালো লাগবে। যারা সম্পূর্ণ নিরামিষাশী তারা এইভাবে পনির রোল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পনির রোল আমাদের সম্পূর্ণ তৈরি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।